যারা যারা মরুভূমি দেখেন না ভাই, আসেন একটু আপনাদেরকে একটু কুয়েতের মরুভূমি দেখাই, ঠিক আছে? এই যে দেখছেন, এই যে এগুলা এগুলা সব আরব গাছের মরুভূমি। দেখেন এই যে কোনো বাড়ি ঘর আছে? কোনো কিন্তু বাড়ি ঘর নাই, শুধু রাস্তা, গাড়ি যাইতেছে, এতটুকুই সবকিছু দেখা যায়। এই যে কোনো মানুষ থাকে না, কিছু থাকে না, এই সব এই মরুভূমি। তো আজকে সন্ধ্যাবেলা একটু বাইরে এলাম, একটু কিছু আগে একটু বৃষ্টি হয়েছে, তো এখন যাবো আমি ইয়েতে, যাবো আপনাদের, আমি যাবো বাংলাদেশ কুয়েত এমবেসিতে। এমবেসিতে যাওয়ার পর আমার নিজের একটা পাসপোর্ট বানাবো, সেই পাসপোর্ট বানানোর পরে কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি করবো। তো কিভাবে করবো সেটাও আপনাদেরকে আমি একটু দেখাবো। তো আর এখানে আসলাম একটু মরুভূমিতে, দেখেন এই যে এখানে সবুজ ঘাস, ঠিক আছে? সবুজ ঘাসের সমারোহ, দেখেন এই যে এখানে কিন্তু গাছ তৈরি হয়েছে, জন্ম হইতেছে, বৃষ্টি হয়েছে তো এই জন্য সবুজ গাছ হয়েছে। ওই যে দেখেন এখানে রাস্তা হবে, ঠিক আছে? ভবিষ্যতে মনে হয় এই রাস্তা, ভবিষ্যতে এই রাস্তা হবে। এই রাস্তা এখানে অফ আছে, হয়তো কখনো যদি এই এলাকা কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে, তো এই রাস্তা চালু হয়ে যাবে। এটা কিন্তু মরুভূমি ছিল এক সময়, কিন্তু এই মরুভূমি থাকার পর না এখানে নতুন এলাকা হইতে আছে, বসত বাড়ি হইতেছে, বিএপি এলাকা আস্তে আস্তে হইতেছে। কিন্তু আগে এক সময় এগুলো সবই ভাই মরুভূমি ছিল, এগুলো সবই ছিল মরুভূমি। এই যে আমার পিছিয়ে দেখতেছেন, সম্পূর্ণ কিন্তু মরুভূমি। মরুভূমি ছাড়া কিন্তু এখানে কিচ্ছু নাই, ঠিক আছে? সম্পূর্ণ এগুলো মরুভূমি। ইনশাল্লাহ আপনাদের দোয়া এখন আমি রওনা হয়ে গেলাম। এই কিছুক্ষণ আগে গাড়ি আইছিল, সে গাড়িতে উঠলাম, আমার সাথে একজন আছে, তাকে নিয়ে এখন চলে যেতেছি বাংলাদেশ এমবিসি সালমিয়ার পথে। সেখানে আজকে নতুন পাসপোর্ট জমা দেবো, ঠিক আছে? এই যে অলরেডি সালমিয়াতে পৌঁছে গেছি এবং এমবিসি তো আইসা পড়ছি, ঠিক আছে? এখন তো বসে রয়েছি। তো এখন দেখেন অনেক মানুষই এখানে অপেক্ষা করতেছে, কিন্তু এমবিসির সাথে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং গুলো আছে, কিছুটা ফটোস নিলাম আপনাদের দেখানোর জন্য। এখন আমি ওয়েটিং এ আছি, কিছুক্ষণ পরে আমি হয়তো সিরিয়াল নিবো। সিরিয়াল অলরেডি নেওয়া হয়ে গেছে, কিন্তু সিরিয়াল যেভাবে নেওয়া হয়েছে প্রায় 2 থেকে 3 ঘন্টা আমাকে বসে থাকতে হবে, তারপরে আমার টোকেন নাম্বার আসবে, আমি সেইখানে যাবো। তো দেখলাম এখন ভিতরে গিয়ে কি পরিস্থিতি, ঠিক আছে? ভিতরে গিয়ে দেখি ভাই প্রচুর ভিড়, দেখেন কত মানুষ অপেক্ষায় বসে রয়েছে এই কাজ করার জন্য। কিন্তু বাংলাদেশ এমবেসি যারা কাজ করে, তারা মানে সীমিত লোক কাজ করে, ঠিক আছে? তাদের কাজের অনুগত অনেক স্লো, তারা দ্রুত গতিতে কাজ করে না। তো কি করা, আমরা এই যে সাজলুবি কাজ করতে আইছি প্রবাসীতে, ওরা যেভাবে বলে সেটাই হবে। তো অপেক্ষা করতেছি। এই দেখেন এখানে টোকেন নাম্বার আছে, সবাই টোকেন নাম্বার, সবাই অপেক্ষা করে দাঁড়ায় আছে, ঠিক আছে? সবাই যার যার টোকেন নাম্বার নিয়ে দাঁড়ায় আছে। তা হাতে ফর্ম পাই নাই এখনো, একটু পরে ফর্ম পাবো আমি। ফর্ম পাইলে পরে আপনাদের সাথে অবশ্যই আমি ফর্মটা শেয়ার করুম। তো যারা পাসপোর্ট বানাইবেন তারা শুধু এমআরপি পাসপোর্ট এখনো জমা নেওয়া হয়, শুধু এমআরপি পাসপোর্ট আর ই পাসপোর্ট দুইটাই জমা নেওয়া হয়। আপনারা যেটা করবেন সেটাই করতে পারবেন, সমস্যা নেই। এই যে হাতে এখন ফর্ম পাইলাম, ফর্ম অলরেডি লেখা লেখা হয়ে গেছে, টোকেন নাম্বার পাইছি, 121 নাম্বার টোকেন। এখন সিরিয়ালে বসে আছে, এখন বাইরে গেলাম, বাইরে গিয়ে একটু হাওয়া, দমকা হাওয়া খাইতে, বাতাসের হাওয়া নিতেছি। নেওয়ার পরে এখন যাবো, দেখি তৃষ্ণার্থে এখন একটা বিল্ডিং এর ফটেজ করে দেখি সামনে হয়তো আইসক্রিম আছে, সেটা আইসক্রিম খাবো। কলাটা তৃষ্ণা পাইতেছে, তৃষ্ণাটা এখন মেটাবো। তা আশা করি আপনারা সবাই পাশে থাকেন, ভিডিওটা দেখেন। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন।